বৃহস্পতিবার রানাঘাট নজরুল মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় রানাঘাট মহকুমার সমস্ত গ্রাম পঞ্চায়েতের ব্লক বিডিও এবং জয়েন্ট বিডিও এবং টেন্ডার কর্মীদের কাছে মহকুমার বিভিন্ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থের হিসেব নিকেশ সকলের কাছে একে একে জানতে চাওয়া হয়। তাদের 15তম অর্থ কমিশনের রিপোর্ট অনুযায়ী মহকুমার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের কোটি কোটি টাকা এসে পড়ে থাকা সত্ত্বেও তা ঠিকমতো খরচ হচ্ছে না। জেলার প্রশাসন রানাঘাট 1 নং ব্লক এবং শান্তিপুরের কাজ নিয়ে খুশি নয়। এছাড়াও মহকুমা 363টি আইসিডিএস সেন্টারগুলিতে শৌচালয় না থাকায় অবিলম্বে করার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও 3863টি গরিব পরিবারের জন্য শৌচালয় প্রকল্পের উদ্যোগ গ্রহণ করা হয়েছে সূত্রের খবর। আজকে আমাদের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরে যে বিভিন্ন প্রকল্পগুলি রয়েছে, যেমন 15 ফিনান্স কমিশন, 5th স্টেট ফিনান্স কমিশন এবং স্বচ্ছ ভারত অভিযানের যে বিভিন্ন প্রকল্পগুলি রয়েছে, সেটার মধ্যে যে আমাদের রানাঘাট মহকুমার যে বিভিন্ন ব্লক এবং পঞ্চায়েতের যে পারফরমেন্স আছে সেটাকে আমরা আজকে রিভিউ করেছি। আমাদের অনেক জায়গাতে হয়নি বলাটা ভুল হবে, তার কারণটা রয়েছে আমাদের যেখানে 15 ফিনান্স কমিশনের যে টাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা যে আনটাইম টাকা আছে সেটা রাস্তাঘাটের জন্য ইউজ করা হচ্ছে। তার বাইরে কিন্তু আমরা পদ্মশ্রী 1, পদ্মশ্রী 2, এবার কিন্তু পদ্মশ্রী 3 এর যে কর্মসূচি আছে তার মধ্যে আমরা এগিয়েছি। বিপুল সংখ্যক যে রাস্তাঘাটগুলো আছে সেটা ঠিক করা হয়েছে, সেগুলো কিন্তু প্রত্যেকটাই যে আমাদের যে বিভিন্ন যে গ্রিভান্সের পোর্টাল যেটা রয়েছে, যেটা পাবলিক ওখানকার যারা গ্রিভান্স জানিয়েছে তার পরিপ্রেক্ষিতে সেই রাস্তাগুলোকে ঠিক করা হয়েছে। নিশ্চয়ই এর বাইরেও অনেক কটা রাস্তা থাকবে, সেটা কিন্তু আমরা যেরকম করে আমাদের ফিনান্সিয়াল স্যাংশন হবে সেরকম করে আমরা তবে পরবর্তী পর্যায়ে সেটা টেক আপ করা হবে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে এ পর্যন্ত রানাঘাট মহকুমাতে বিভিন্ন প্রকল্পের কাজ করবার জন্য 95 লক্ষ টাকা অর্থ পড়ে আছে। মহকুমার বিভিন্ন প্রকল্পের কাজ হলেও সরকারি পোর্টালে ঠিকমতো আপডেট করে না অনেক গ্রাম পঞ্চায়েত। এদিন তাদের এই বিষয়ে অবগত করার পাশাপাশি টেন্ডার এবং বিভিন্ন কাজের অর্ডার পোর্টালে সঠিক সময়ে তার ব্যবহার করা হচ্ছে না, এমনটা জানিয়েছেন জেলা শাসক। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি।